আর কবে শিখবেন ভাই সাংবাদিকতা? হ্যাঁ, এই পিয়া জান্নাতুল অর্থাৎ একজন মডেল, একজন অ্যাডভোকেট, লয়ার, তাকে প্রশ্ন করেছেন যে আপনি মিস করেন কিনা। তার জবাবে সে কিছু কথা বলেছে, শুনুন আপনারা পিয়া জান্নাতুল তার বক্তব্যটা, অর্থাৎ জার্নালিস্ট তাকে প্রশ্ন করার পরিপ্রেক্ষিতে কি ধরনের উত্তর দিলেন। মিস করেন? আপনি করেন? একটা শ্রদ্ধেয় একটা লোক যিনি তিনি মাননীয় সংসদ সদস্য ছিলেন, তিনি একজন ব্যারিস্টার। তাকে নিয়ে আপনারা কি হাসি তামাশা করেন বা আপনি অ্যাজ আ জার্নালিস্ট রিকোয়েস্ট করেন, দ্যাটস নট অ্যাকসেপ্টেড। ইটস ওকে, আপনারা বাঙালি, সো উই আন্ডারস্ট্যান্ড দ্যাট, ইটস ওকে। যে আপনাকে নিয়ে নানা সময় সুমন ভাইকে নিয়ে আলোচনা হয়, এখন কি তার সাথে কোনো ধরনের যোগাযোগ বা কাজ ওভারঅল কোনো কিছু আছে কিনা, তাকে নিয়ে কিছু বলতে চান? আমি সুমন ভাই সম্পর্কে আপনি যেটা জানেন আমিও সেটা জানি। উনি এখন জেলের ভিতরে আছেন, তো যখন জামিন পাবে ওনার জন্য সেই প্রত্যাশা থাকবে। কাজের জায়গাতে অনেক সময় তো কাজ করেছেন তার সাথে, সেই জায়গাটা আপনি আমি ওনার অ্যাসোসিয়েট ছিলাম। মিস করেন? আপনি করেন? আপনার জায়গা থেকে আপনি তো কাজ করেন। না না, আপনি করেন কিনা, আপনি জাস্ট আমার একটা শ্রদ্ধেয় একটা লোক যিনি তিনি মাননীয় সংসদ সদস্য ছিলেন, তিনি একজন ব্যারিস্টার। তাকে নিয়ে আপনারা কি হাসি তামাশা করেন বা আপনি অ্যাজ আ জার্নালিস্ট রিকোয়েস্ট করেন, দ্যাটস নট অ্যাকসেপ্টেড। ইটস ওকে, আপনারা বাঙালি, সো উই আন্ডারস্ট্যান্ড দ্যাট, ইটস ওকে। থ্যাংক ইউ। ঠিক আছে। বাই বাই। আল্লাহ হাফেজ। হ্যাঁ, go. তো এই উত্তরের পরে সাংবাদিক সাহেব যে তাকে সোজাসাপটা বলবেন, দেখুন আমি তো আপনাকে কোনো কঠিন প্রশ্ন করিনি, জাস্ট জানতে চেয়েছি আপনি মিস করেন কিনা। কারণ পিয়া জান্নাতুলের কথাই যদি ধরি, ব্যারিস্টার সুমন সাহেব একজন ব্যারিস্টার ছিলেন, আইন পেশায় খুব দক্ষ ছিলেন, তিনি একজন সংসদ সদস্য ছিলেন, একজন সম্মানিত ব্যক্তি ছিলেন। তো তার সাথে আপনি এক সময়, পিয়া জান্নাতুল এক সময় অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করেছেন, যেটা লয়ার প্রফেশনে হয়ে থাকে। খুব ভালো কথা, সুন্দর কথা। তো আপনাকে সোজাসাপটা প্রশ্ন করেছে যে আপনি তাকে মিস করেন কিনা। তো আপনি সাবলীল ভাবে বলতে পারতেন যে হ্যাঁ মিস তো অবশ্যই করি, কারণ এক সময় তার সাথে ডিউটি করেছি, কাজ করেছি। সেই মানুষটিকে এখন ক্ষণে ক্ষণে মনে হয়, তার কথা খুব মনে হয়, তার কথা মনে হতেই মনে একটা বেদনার সৃষ্টি হয়, বুকের মধ্যে চিনচিন করে। সুন্দরভাবে আপনি বলতে পারতেন, এটা তো অস্বাভাবিক কিছু ছিল না, আমরা এটাকে স্বাভাবিকভাবেই নিতাম। যে কেউ উত্তরটা শুনলে স্বাভাবিকভাবেই নিত, কারণ আপনি তার সাথে এক সময় কাজ করেছেন, লয়ার পেশায় নিয়োজিত ছিলেন, তার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করেছেন। তো এই উত্তরে সবাই সন্তুষ্ট হতো এবং সবাই সেটাকে স্বাভাবিকভাবেই নিত। কিন্তু উনি উত্তরটা কি দিলেন, আচ্ছা উনি উত্তরটা কি দিলেন তার আগে সে সাংবাদিকের কথাটা বলে নেই। কিন্তু সাংবাদিক সাহেব তাকে একটা পাল্টা প্রশ্ন করতে পারলেন না। স্বাভাবিকভাবেও তিনি বলতে পারলেন না যে আপনি এটাকে এভাবে কেন নিচ্ছেন। আপনি তো সুন্দরভাবে সোজাসাপটা ভাবে উত্তর দিতে পারতেন। যদি আপনি এইভাবে কথাগুলো বলতেন তাহলে তো আমরা এটাকে স্বভাবতই স্বাভাবিকভাবেই নিতাম। এভাবে ঘুরিয়ে বলার মানে কি? আর আমি স্বাভাবিকভাবে নিতে পারতেছি না, আমি বাঙালি বলে খারাপ হয়ে গেলাম। আপনি কোন দেশ থেকে এসেছেন? কারণ উনি কিন্তু সেই কথাটাই বলেছে যে জার্নালিস্টকে লক্ষ্য করে তিনি কথাগুলো বলছেন, যে লক্ষ্য করে বললেও ভুল হবে, সামনাসামনি সেই জার্নালিস্টকে আঙ্গুল দিয়ে দেখিয়ে বলে দিচ্ছেন যে আপনি তাকে নিয়ে হাসি তামাশা করছেন। এখানে তো হাসি তামাশা কিছু করেননি, জাস্ট একটা প্রশ্ন করেছেন মাত্র যে আপনি মিস করেন কিনা। এখানে হাসি তামাশা কোথায় হলো ভাই? আচ্ছা বলেছেন তো বলেছেন, আবার আপনি বললেন যে হ্যাঁ আপনারা বাঙালি, তো উই আর অ্যাকসেপ্টেড। আরে বাপরে, কত বড় কথা! মানে আমরা বাঙালি আর উনি সেটা একসেপ্ট করতে পারেন, ওনারা একসেপ্ট করেছেন, অর্থাৎ উনি বাঙালি না।
উনি অন্য গ্রহ থেকে আসছেন কিংবা অন্য কোনো দেশ থেকে এসেছেন। উনি এই দেশেরটাই খাইতেছেন, এই দেশেরটা পড়তেছেন। পিয়া জান্নাতুল, যিনি একজন মডেল হিসেবেও খুব পরিচিত, খুব বেশি পরিচিত না হলে কিছুটা পরিচিত। উনি ওনার পেশার খাতিরে অর্ধনগ্ন পোশাক পরে বিভিন্ন পোস্ট দিয়েছেন, যা দর্শকদের চোখের অর্থাৎ দৃষ্টির খোরাক হয়েছে। তারা মনোরঞ্জন করেছে, তার অর্ধনগ্ন দেহ দেখে খুব আনন্দ পেয়েছে এবং তাতে তিনি সার্থক হয়েছেন। উনি যে কারণে সেই অর্ধনগ্ন পোশাক দেখিয়েছেন তার তার পেশার খাতিরে, তো তিনি সাকসেস হয়েছেন, যার ফলে ভালো টাকাও কামিয়ে নিতে পেরেছেন। কিন্তু ভাই পিয়া জান্নাতুল, আপনি তো এদেশেরই সন্তান, এই দেশেরটাই খেয়ে পরে বড় হয়েছেন, এই দেশেরটাই খেয়ে পরে এই আজকের অ্যাডভোকেট হয়েছেন এবং যার সাথে কাজ করেছেন তিনিও একজন বাংলাদেশী ছিল। তাহলে জার্নালিস্টকে লক্ষ্য করে পুরো আমাদেরকে, অর্থাৎ যারা শ্রোতা সাধারণ আছেন সবাইকে উদ্দেশ্য যে করে বললেন, ও ইউ আর বাঙালি, আপনারা তো বাঙালি। এই কথাটার মানেটা কি? কি বুঝালেন এটা দিয়ে? মানে বাঙালি বলে কি আমরা হীন জাতি? আমরা কি হীন প্রজাতির? আমাদের মাইন্ডসেট খুব খারাপ, এটাই বুঝাতে চেয়েছেন নাকি অন্য কিছু বুঝাতে চেয়েছেন? যদি আমার ভিডিওটা আপনার পর্যন্ত পৌঁছে থাকে, আশা করি ওর উত্তরটা দিবেন, ভুলটা ভাঙিয়ে দেবেন। কারণ আমাদের মধ্যে অনেক একটা ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে আপনার এই কথার মাধ্যমে, যে আমরা বাঙালি আর আপনি অন্য কোনো দেশ থেকে হয়তো বা এসেছেন, এই দেশের নাগরিকত্ব আপনার নাই সম্ভবত, আমার তাই মনে হচ্ছে, যার ফলশ্রুতিতে আপনি বলেছেন উই আর অ্যাকসেপ্টেড ইট। আপনারা এটাকে গ্রহণ করে নিয়েছেন যে আমরা বাংলাদেশি, আমরা বাঙালি। তো যদি আপনার কাছে ভিডিওটি পৌঁছে থাকে, আমার এই উত্তরটি একটু জানাবেন। কি বুঝাতে চাইলেন আপনি এর দ্বারা? আর আপনি কোন গ্রহ থেকে এসেছেন কিংবা আপনি অন্য কোনো দেশের নাগরিক কিনা সেটাও একটু জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।